হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। সুদীপা সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? তো আজকের ব্লগটা শুরু করলাম এই যে সকাল থেকে। সকালে বাবাই স্কুলে গেছে, তারপর আমি চাটা খেয়ে আর পরে উঠিনি। আমি যে আগে যে কালকে যে গাছগুলো নিয়ে এসেছি সেগুলোকে একটু ভালো করে মানে একটু লাগিয়ে নেবো, আর ওখানটাতে একটু জল দিয়ে নেবো। তো আর ওখানটাতে যে কটা ফুল গাছ গোলাপ গাছ রয়েছে ওর ডালগুলো একটু কেটে দেবো। এই দেখো কাঁচি নিয়ে চলে এসেছি, তো আজকে সকালবেলাতেই ওই কাজই করব। এই দেখো আমার ফুল গাছগুলো। আর কালকে এই গোলাপ গাছটা নিয়ে এসেছি, এটা বলেছে হলুদ কালারের, তো জানি না কী কালারের হবে। এই দেখো এই গোলাপটা বলেছে হলুদ কালারের, তো কী কালার হবে আমি জানি না। যতদূর সম্ভব মনে হচ্ছে যেন হলুদই লাগছে, তখন কি হবে কি জানি। আর এই দেখো এই গাছটাও নিয়ে এসেছি, এটাও কিন্তু খুব সুন্দর গাছটা। এটা ভেবেছি একটা বড় টবের মধ্যে লাগাবো, তো দেখি কতদূর কি লাগানো হবে কি হবে না, আজকে হবে কি হবে না জানি না। তো এই দেখো এখানেও কিন্তু অনেকগুলো ফুল রয়েছে। ওই চন্দ্রমল্লিকাটা দেখছি একবারে শুকিয়ে শুকিয়ে গেছে, ওটাকে একটু ভালো করে ব্যবস্থা করব। আর আমার ফুল গাছে কিন্তু একটু নেশায় আছে, ছাদে বাবাই কটা লাগিয়েছে আর আমি এই নিচেটাতে পুরো সবগুলো সব লাগিয়েছি। এই দেখো এগুলো কিন্তু প্রচুর ফুল ফুটছে। আর চলো ওইদিকে কটা গোলাপ গাছ রয়েছে ওটাও একটু দেখায়। এই দেখো যে গোলাপ গাছ একটা আগে ছিল, এই দেখো এটা কী অবস্থা করেছিল দেখো। কিন্তু যাই হোক মোটামুটি দেখছি এটা ঠিক হয়েছে, কিন্তু ফুলগুলো ঠিকঠাকভাবে ভালো খুব একটা হচ্ছে না। এই দেখো শীতের ফুল কিন্তু ভালো হয়, কিন্তু এই গাছটাতে ফুলটা ঠিক ভালো হচ্ছে না কেন বুঝতে পারছি না। এই দেখো কটা কুড়িও রয়েছে, বুঝতে পারছো? এই দেখো এই গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ গাছটা, মানে যতটা ভাবছিলাম যে হবে না, পুরো ছাগলে খেয়ে নিয়েছিল, সেটা কিন্তু নয়। যাই হোক গাছটা বেশ খুব সুন্দরই হয়েছে। এই দেখো ফুলও কিন্তু কটা ফুটে রয়েছে। এই দেখো এই ফুল একটাও রয়েছে, এই ফুলটা একবারে পুরো হয়ে গেছে, এটাকে কেটে ফেলে দেবো। এই দেখো গোলাপটা, এই দেখো খুব সুন্দর কালারটা, দেখতে পাচ্ছ? এটাও কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে এসে লাগিয়েছি। আর এই দেখো একটা ফুটে রয়েছে, এটা এই দিকটা পোকাতে খেয়ে নিয়েছে বলে এটাকে কিন্তু আমি কেটে ফেলে দিলাম। কেননা যদি এটা কেটে না ফেলে দিই তাহলে গাছগুলো কিন্তু আরও যে ফুলগুলো রয়েছে ওগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে, ওই জন্য কিন্তু এটা আমি ফেলে দিলাম। চলো এগুলোতে কিন্তু অনেক গাছ দেখছি যে ডাল ঠিকঠাকই হয়েছে, বেশ ভালোই হয়েছে গাছটা। যতটা ভাবছিলাম খারাপ ততটা নয়, ঠিকই আছে। চলো আর এই দেখো এই হলুদ কালারের ফুলটা দেখো কত ফুটেছে, দেখতে পাচ্ছ? পুরো গাছ ভরে ফুলটা ভরে রয়েছে। সকাল তো এখনও, আজকে কিন্তু সকালে ফুল তোলা হয়নি, তো ওই জন্য আমি কিন্তু আজকে দেখিয়ে দিলাম। প্রচুর এই ফুলটা ফুটে রয়েছে, এটাতে কিন্তু অনেকটা ফুল রয়েছে, আর কত কুড়ি রয়েছে দেখো। দেখো প্রচুর কুড়িও কিন্তু রয়েছে, দেখো কুড়িও রয়েছে। তো চলো এরপর আমার এই গোলাপ গাছটার অবস্থাটা দেখি। ওরে বাপরে, এটা প্রচুর নোংরা হয়ে গেছে। এই দেখো দেখি এগুলো একটু পরিষ্কার করে নিতে হবে, তারপর এটাকে দেখতে হবে। এই ফুল গাছটা যেগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, গাঁদা ফুলের গাছ, ওটাও দেখছি যে কটা ছিল সেগুলো দেখছি যে মরে গেছে। আর এদিকেও দেখো রক্তগাঁদাটাও কিন্তু প্রচুর ফুল ফুটছে, এই দেখো। আর ডালিয়াগুলো অনেক বড় হয়েছে, ওই দিকের ডালিয়াটাতে একটা অনেক বড় কুড়ি রয়েছে। রক্তগাঁদাগুলো কিন্তু ভালোই ফুটছে। তো চলো তার আগে এই গাছটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিই, কেননা এই গাছটাকে যদি না পরিষ্কার করি এই গাছটা কিন্তু ফুলটা হবে না। অনেক কষ্ট করে লাগিয়েছি, লেগেছে, হচ্ছিল না তো গাছগুলো, ওই জন্য একটা কিছু গাছের ডালকে ভেঙে নিই একটু, নিয়ে তারপর ওটাকে একটু পরিষ্কার করে নেব। তো এই দেখো এই গাছটার কী অবস্থা হয়েছে, পুরো ঝুলে ভর্তি হয়ে গেছে এটা। এই দেখো এই একটা গাছ ছিল, এই গাছটা পুরো মরে গেছে, হলুদ জুট মতো হয়ে গেছে। এই গাছটাকে তুলে ফেলে দিলাম, ওই জন্য এটা হবে না। এই দেখো এই দেখো এই একটা গোলাপ গাঁদা ফুলের গাছ কিনে নিয়ে এসেছিলাম, সেটাও এই দেখো কী অবস্থা হয়েছে। ভাবি যে কেনা গাছ ভালো হবে, সেটাও কিন্তু হচ্ছে না, এরকম মরে গেছে। গাছটা নিয়ে এলাম,
তো চলো এই গোলাপ গাছটাকে একটু ঠিক করে নিই। এই দেখো এই গোলাপ গাছটা, এই দেখো এই গোলাপ গাছটা কিন্তু খুব সুন্দর গোলাপের কালারটা হয়, এত সুন্দর কালারটা হয় মানে বলার নয়। তো যাই হোক, দেখছি একটা ছোট্ট মতো কুড়ি আসছে, তো এটা যখন ফুলটা ফুটবে তোমাদেরকে আমি দেখাবো। চলো এটাকে আমি গাছটাকে একটু পরিষ্কার করে নিই, পাতাগুলো কটা কেটে ফেলে দিই, আর ওইদিকে তাহলে গাছটা একটু ভালো হবে। চলো আমি এটা কাজটা করে নিই। তো এই দেখো আমাদের দিদি চলে এসছে, দিদি সব পরিষ্কার করছে আর আমি সব গাছগুলোকে এইদিকে নিয়ে এলাম। এই দেখো সব গাছগুলো নিয়ে চলে এসেছি, আর দিদি ওই যে ঝাঁট দিচ্ছে, এরপর সব বাগাবে, আর ওই যে বাসন টাসন সব ধোবে, বাসনগুলো সব নামানো আছে। এই দেখো, আর দেখো ফুল গাছগুলো আমার, এই দেখো আমার ছোট্ট একটা ফুলের বাগান। এই দেখো দেখতে পাচ্ছ এখানটাতে, ওই এই রক্তগাঁদার গাছগুলো ওই দিকটাই ছিল, ওই এই দিকটাই নিয়ে চলে এসেছি। এই দেখো, আর এই দেখো এই ডালিয়াটা কুড়িয়ে এসছে, এই দেখো এই ডালিয়াটার উপর ফুটবে দেখো। আর আমার ড্রাগন গাছটা কিন্তু অনেকটাই বড় হয়েছে দেখতে পাচ্ছ, কিন্তু এই দিকের ডালটা আর কিন্তু বাড়ছে না, আর ওই দুদিকেই ডালটা বেড়েছে সেটাতেই কিন্তু হচ্ছে। আর এই দেখো, এই দেখো দিদির ঝাঁট দেওয়া হয়ে গেল। এই দেখো, চলো এই গাছটাকে এরপর লাগানোর ব্যবস্থা করতে হবে, এই বড় গাছটাকে। আর এই যে এটাকেও এরপর কাঁচি দিয়ে কেটে একটা টবে লাগাতে হবে। এই ফুলটা কি ফুল আমি নাম জানি না, কিন্তু খুব সুন্দর দেখতে, দেখতে পাচ্ছ। এই দেখো এই একটা রয়েছে, এটাও কিন্তু কালারটা খুব সুন্দর, কালারটা দেখতে পাচ্ছ। এই দেখো, আর এই দেখো এই ফুলটা একটাই গাছ, কিন্তু পাতা দুটো আলাদা, এটা সবুজ আর এটা খয়েরি রঙের পাতাটা দেখতে পাচ্ছ। আর এই দেখো চন্দ্রমল্লিকাগুলো, আমার ফুল গাছ লাগাতে আমি খুবই ভালোবাসি, যেখানে যা পাই বালতি টব মগ সেটাতেই মধ্যেই লাগিয়ে দিই, যে টব পেতে হবে তার কোনো মানে নেই, আমি যাতেই পাই। এই দেখো বালতি একটা ছিল ভাঙা, ওটাতেই লাগিয়ে দিয়েছি। চলো এই গাছটার পর গোলাপ গাছটা লাগানোর ব্যবস্থা করি। দেখো বাড়িতে একটা বালতি ছিল, ওই বালতিটাকে নিয়ে চলে এসেছি, নিয়ে এই ফুল গাছটাকে বালতির মধ্যে লাগাবো। এই দেখো এরপর গোলাপ গাছটাকে আমি একটু কাঁচি করে কেটে নেব। এই দেখো এটাকে কাঁচি করে কেটে নেব। আর মাটি কিন্তু ওটাতে ভরে দিয়েছি, এটাকে কাল রাতে নিয়ে এসেছি তো, জল দিয়ে রেখেছিলাম বলে খুব সুন্দর কিন্তু ভাবে বেরিয়ে গেল। এই চারপাশে যে মাটিটা রয়েছে ওটা একটু ভেঙে নেবো, হালকা করে চারদিকটা ছাড়িয়ে নেবো, তাহলে কি গাছটা ভালো হবে। দেখো এই গাছটাকে লাগিয়ে দিলাম বালতিটার মধ্যে। এই বালতিটা আমাদের ভেঙে গেছিলো, ফুটো হয়ে গেছিলো, তো বললাম এটা পড়ে রয়েছে যখন এটাতেই লাগিয়ে দিই। চলো আর একটু মাটি এনে এটার মধ্যে দিয়ে দিই। দিদি এই মাটিটা ভালো? হ্যাঁ, ঘরের ভিতরে মাটি না গো সেটা বলছি, বলছি এই মাটিতে গাছ হবে। ভালো না মাটিটা, এই মাটিটা দিদি ওদের বাড়ি হচ্ছে, দিদি আমাকে মাটিটা এনে দিয়েছে। এই দেখো বলছে নাকি যে ঘর ভাঙা মাটিতে ভালো গাছ হবে, তো
তো যাই হোক দিদি নিয়ে এসছে মাটিটা। এইখানটায় দেবে। চলো এই গাছটা আমার লাগানো হয়ে গেছে, তো চলো এবার এর মধ্যে একটু জল দিয়ে দিই। ঠিক আছে, গাছটা লাগালাম, দেখি কেমন হয়। আর এই দেখো, এটা আমার গাছ লাগানো জিনিস। মাটিটাকে খুশে নেওয়া হয় এটার মধ্যে, এটা করে মাটিটাকে খুশে নিই, তাহলে বেশ সুন্দর দেখতে না জিনিসটা। দেখো, চলো একটু জল দিই। তারপর এটাকে আজকে একটা বড় সিমেন্টের টব নিয়ে আসবে, তারপর এটাকে লাগানো হবে। এই পাতাগুলোকে কেটে দিলাম, কেননা আমি জিজ্ঞেস করলাম যে এই পাতাটা হলুদ হয়ে যাওয়ার কারণ কি। বলছে এটা তো রোদে অনেক দিন ধরে রয়েছে, 1 মাস 1.5 মাসের মতো গাছটা রয়েছে রোদে, ওই জন্য কিন্তু এটা এরকম নষ্ট, পাতাটা হলুদ হয়ে গেছে। এই গাছটাকে কিন্তু রোদেও রাখা চলবে না আর ছাওয়াতেও রাখা চলবে না, মানে পুরোপুরি যেন ছাওয়াটা না হয় আর রোদটা যেন পুরোপুরি না লাগে। হয় ডাইনিংয়ে কি ওপরে ব্যালকনিতে যেখানে হোক আমি এটা লাগাবো, তাহলে কি সকালে একটু রোদের আভাটা পাবে, ব্যালকনিটাতে ডাইনিংটাতেও কিন্তু পাবে, তাহলে গাছটা যাই হোক ঠিকঠাকভাবে হবে। সূর্যের তাপটাও অতিরিক্ত নিতে পারে না, আর যে রোদটা না নিলেও কিন্তু গাছটা হবে না। তো দুটোই চাই, ওই জন্য কিন্তু হালকার মধ্যে এটাকে আমি রাখবো। তাহলে কি ওপরে ডাইনিংয়ে রাখলে বা যদি ব্যালকনিতে রাখি তাহলে আমার গাছটা ঠিকঠাক থাকবে। তো চলো এরপর আমি ঘরের কাজ করি, কেননা অনেক হয়েছে। এরপর এগুলো সব চেঞ্জ করে নেবো, তারপর ঘরের কাজ শুরু করব। চলো যা যাবে পর। এই যে আমি গাছ টাছ লাগিয়ে কিন্তু উপরে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, নিয়ে এই যে চুড়িদার পরে নিয়েছে। চলো এরপর ছাদে যাব, যেগুলো একটু ধুয়েছি সেগুলো ছাদে সব দিয়ে দেবো, কেননা গাছ টাছ লাগলাম তো, আর জামাগুলো খুব নোংরা হয়ে গেছে, ওই জন্য কিন্তু জামাগুলো সব একটু ধুয়ে দিলাম। তো এই যে এগুলো সব বালতিতে ভরে নিয়ে ছাদে এগুলো সব দিয়ে আসি। আর কালকে যে কটা কেচেছিলাম বিকালে সেগুলো কিন্তু দেওয়া হয়নি, ওইটাও ছাদে দিয়ে চলে আসবো। আর আজকে কিন্তু আর পাখিগুলোকে ছাদে এখন নিয়ে যাব না, কেননা আজকে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, রোদও দিয়েছে কিন্তু হাওয়া দিচ্ছে, ওই জন্য কিন্তু পাখিগুলোকে এখন ছাদে নিয়ে যাব না। তো চলো এগুলো সব দিয়ে দিতে হবে ছাদে। এই যে ছাদে চলে এসেছি, ছাদে সব এগুলো আমার শ্বশুরমশাই সব এসে দিয়ে গেছে, আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলো আমি যখন একবার এসেছিলাম তখন ছাদে দিয়ে গেছিলাম।
তো এই দেখো সকালে কিন্তু রোদটা আজকে খুব বেশ ভালোই জোর হয়েছে। তো এই দেখো এগুলো কাল বাবাই ধুয়েছিলাম। আর এই দেখো ছাদে যে বলছিলাম বাবাই কটা গাছ লাগিয়েছে, তো এই দেখো বাবাইয়ের গাছগুলো দেখতে পাচ্ছ। যাই হোক ছেলেটা কটা গাছ লাগিয়েছে, ওগুলোও হয়েছে। আজ কিন্তু রোদটা বেশ ভালোই জোর দিয়েছে। আর আমার বালতিতে অনেকটাই আছে, ওগুলো একটু মিলে নেবো, নিয়ে তারপর নিচে যাব, নিচে চাটা খেয়ে তারপর সবজি কাটতে বসবো। অনেক কাজ, রান্না টান্না কিন্তু আজকে সে দেখি ভাবছি যে মাছ একটু করব না ডিম করব। তো দেখি কি করা যায়, কাল তো অনেকটা মাছ নিয়ে এসেছিলো, তো একটু মাছ রেখে দিয়েছি। আর তোমার দেখি কি হয়, নিরামিষ হবে না নিরামিষ তো হবে। তো আমাদের ভাবছি যে কি করব। আর আজকে ভাবছি যে একটু এঁচড় বানাবো। কাল বাবা আবার বিকালে বাজার থেকে এঁচড় নিয়ে এসেছিলো। তো দেখি এখন এঁচড় হবে না পালং শাক আলু বেগুন দিয়ে তরকারি তো হবে, আর না মটর পনির হবে, কি হবে এখন বুঝতে পারছি না। নিচে যাই, চাটা খাই, তারপর দেখা যাক কি যে কি হবে কি না হবে। ঠিক আছে চলো, এগুলো সব একটু মিলে নিই, তারপর নিচে চলে যাই, চলো। তো এই দেখো আমি কিন্তু আজ সবজি কেটে নিয়েছি। এখানে পালং শাক বেগুন আলু আর গাজর দিয়ে এটা একটা হবে, শাক রান্না হবে, আর একটা ধনেপাতাটা বাটা হবে। আর এই দেখো মটরশুঁটি দিয়ে আর আলু দিয়ে পনির দিয়ে আজ তরকারি হবে। তো এগুলো সব রেডি করে নিয়েছি, বালতি জল নিয়ে চলে এসেছি। তো চলো এরপর পনিরটাকে ফ্রিজে রাখা আছে, ওটাকে বের করে নিই। তো এই দেখো ফ্রিজের মধ্যে পনিরটা আছে, পনিরটাকে বের করে নিই। পনিরটা কিন্তু খুব সুন্দর, পনিরটা খুব ভালো পনির হয়েছে। এই দেখো এইটার মধ্যে পনিরটা রাখা আছে। এই দেখো পনিরটা কিন্তু খুব সুন্দর, প্রায় 250 মতো পনির, 250-300 মতো পনিরটা আছে। এই দেখো পনিরটা আগে ভালো করে ছুরি দিয়ে কেটে নেবো, তারপর পনিরটাকে ভেজে নেবো। এটা শুধু আমাদের জন্যই বানিয়েছিল, দাদাকে বলেছিলাম যে দাদা অল্প একটু পনির দেবে, তো ওগুলো ছিল ঠিক আছে দিয়ে যাবো। তো ওই দেখো পনিরটা দিয়ে গেছে, মটর কলাই দিয়ে আর দিয়ে পনির তরকারি করবো, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো রান্নাটাকে চাপিয়ে নিই। তো এই যে চলো এরপর মশলাটাকে একটু বেটে নেবো। এই যে আদা নিয়েছি, আর আদা জিরে ধনে একসাথে বেটে নেবো। হ্যাঁ ভাই মনে হয় যাচ্ছে। চলো এই সবজিগুলোকে একে একে এদিকে রাখি, তারপর কড়াইটাতে বাবাইকে সকালে খাবার করে দিয়েছিলাম, ওটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে। আগে ভাবছি যে পালং শাকের তরকারিটা কি আগে চাপিয়ে দেবো, তারপর মশলাটাকে একটু বেটে নেবো। চলো, আর আমি কিন্তু পালং শাকের তরকারিটিকে রান্না করি আগে এই সব শাক টাকগুলো সব আলু একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, নিয়ে তার মধ্যে টমেটো আর আদা বাটা জিরে বাটা সব একসাথে দিয়ে দেবো। নিয়ে তারপর যখন দেখবো একটু সেদ্ধ হয়ে এসছে, ওটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেবো, নিয়ে বড়ি দিয়ে লঙ্কা আর একটু জিরে দিয়ে ছকে দেবো, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এরকম আজ কি করে করছি সেটা দেখাবো তোমাকে। ভালো মনে হচ্ছে। দেখো আমি এই যে সবজিটা কেটে রেখেছি এটাকে দিয়ে দেবো। এটাতে আমি তেল কিন্তু কিচ্ছুটি দিইনি, শুধু ফাঁকা কড়াইটাতে গরম করে নিয়েছি, নিয়ে ওটার মধ্যে এগুলো সব ঢেলে দিয়েছি,
সবজিটা কাটা যেগুলো ছিল সেগুলো সব দিয়ে দিচ্ছি। এটার মধ্যে এরপর আমি দেবো নুন, হলুদ, একটু মিষ্টি নিয়ে তারপর আদা জিরে বাটা দেবো। নিয়ে যখন দেখবো একটু সেদ্ধ হয়ে এসছে তখন এটাকে তেল দিয়ে বড়ি দিয়ে ছকে দেবো। লঙ্কা তো দেবোই, কেননা কাঁচা লঙ্কা দেবো, লঙ্কাটাকে কাটবো না, কারণ বাবাই তো ছোট, ঝাল এতটা খেতে পারে না, ওই জন্য দিয়েছি। এরপর হলুদ দেবো, আর হালকা একটু মিষ্টি দেবো। এই দেখো মিষ্টিটা কিন্তু অল্পই দেবো, বেশি দেবো না। এটাকে ভালো করে একটু কষিয়ে একটু নেড়ে চেড়ে নিই, তারপর ঢাকা দিয়ে আদা জিরেটা তারপর বেটে নিই। তো আদা জিরেটা বেটে নেবো, তো ওই জন্য কিন্তু গ্যাসটাকে লো স্টিমে দিয়ে দিলাম। বুঝো, জিরে জিরে ধনে এটা একটু ভালো করে 2 চামচের মতো দেবো। পেস্ট করলে কি একটু ভালো লাগে খেতে। তো এই দেখো এইদিকে মিক্সিটা আছে, চলো এটাকে বেটে নিয়ে তো। এই দেখো আমার মিক্সির কি অবস্থা করে দিয়েছে না, এটাই দেখো ফায়ারিং হচ্ছে কেন কি জানি, তার কি আছে। তাহলে এটা কেটে কমসে কম আমাকে করে দাও, যাতে আমি কাজ টাজ করতে পারি। এই দেখো আজ আবার মিক্সি কাট ফায়ারিং, এটা ঠিক করে দাও, আমি মশলা কাটতে পারবো না নাচে। মার এটা ক্যামেরাটা অন রাখলে ভালো হতো না। এটা খুলে দেবো না, তাহলে এটা কি করে লাগাবে, কি করে? তো চলো ওইটা ঠিক করে নে, কারণ এটা তারে তারে ঠিকই যাচ্ছে বলে এটা কিন্তু ফায়ারিংটা হয়েছে। ঠিক আছে না, ও ওইটা করে নিবি। তো এই দেখো মিক্সিটাকে কমসে কম ঠিক করেছে। যদি তোমার কিন্তু একটা নাটটা লাগাতে পারি না, একটা নাট যদি তোমাদের কারো মিস্ত্রির প্রয়োজন হয় বলতে পারো, ও সব ঠিক করে দেবে। না না চলে চলে বুঝলে, আরে ওইটা মশলার সাথে আবার বাটা যাবে না। তো এটা এটা বাটা তো এরকম বাটা কিন্তু এটা হয়ে গেছে। আর এদিকে কিন্তু পালং শাকের তরকারিটা হচ্ছে। এটাতে কিন্তু আমি জল দিইনি, এই দেখো পালং শাকটাতে কত জল বেরিয়েছে। বেশি দেবো না, এই 2 চামচ দেবো। আর মশলাটা দিলাম তো, নিয়ে একটু কষে একটু ঢাকা দেবো। ও টমেটো দিলাম না, তো টমেটো ফ্রিজে রাখা আছে, ফ্রিজ থেকে নিয়ে আসি। টমেটো নিয়ে আসি।
তো এই দেখো টমেটোটা অনেক বড়, তো ওই জন্য কিন্তু অর্ধেকটা করে দেবো। এই দেখো টমেটোটা দিয়ে দিলাম এর মধ্যে। তোমরা পালং শাকটাকে এরকম ভাবে একদিন রান্না করে খেও, সত্যি খুব ভালো লাগবে। একটু জল দিলাম কারণ আলুটা সেদ্ধ হবে না তো ওই জন্য। আর এই যে এরপর আমি গ্যাসটাকে কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি। আমি এবার পনিরটাকে কেটে নেব। এই দেখো পনিরটাকে কেটে নিই। অনেকটা পনির তো অতটা দেবো না। এই দেখো পনিরটা কিন্তু সত্যি খুব সুন্দর, দেখতে পাচ্ছ কতটা সুন্দর পনিরটা। বাবাই বলেছে মা একদিন আমাকে পনির টিক্কা বানিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে, বানিয়ে দেবো। এইখানে দেখিনি, তারটাকে এইখানে ফেলে গেলি। ও না, ছেলে ফেলে দিয়েছি। হ্যাঁ, সেইটাই তো বলছি, পায়ে লাগলো, ফুটে ফুটে সব এইখানে ফেলেছি। রান্নাঘরটা স্টার্ট করি নাকি? ওই জল ফেলে দিয়ে চলে যাচ্ছে। আর মিক্সিতে ইয়েটা ছিঁড়ে গেছিল, কাগজটা পাল্টালাম। পেপারটা? হ্যাঁ, পেপারটা পাল্টালাম, ওখানটা বাগালাম, খুঁটিনাটি কাজ। এই পনিরটা ভালো বুঝলে, খুঁটিনাটি কাজ করতে করতেই তো আমার বেলা বইয়ে যাচ্ছে। মুড়ি তারপর মুড়ি খেতে হবে, জায়গা পাতি দেখতে হবে। এই দেখো অনেকটা পনির হয়েছে। এই দেখো অনেকটা পনির হয়েছে। তো চলো, পনিরটা এখন দেরি আছে করতে, কারণ আমি কেটে রেডি করে রেখে দিলাম। ছুরিটাকে ধুয়ে নিই, টমেটোটাও নিয়ে নিয়েছি। আর এইদিকে তরকারিটা হয়ে যাক। চলো এটা হয়ে যাক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই দেখো আমার এটা সেদ্ধ তরকারিটা কিন্তু হয়ে গেছে, সেদ্ধ টেদ্ধ সবই। তো সেদ্ধ বলতে মশলা টশলা দিয়ে একটু ভালো করে করা হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দেবো 5 ফোড়ন, একটা লঙ্কা আর বড়ি। তো চলো এই যে 5 ফোড়নটা দিয়ে নিই। আর বড়িটা দেবো, বড়িটা একটু বেশি করেই দেবো, কেননা বড়ি খেতে খুব ভালো লাগে। বড়িটাকে একটু হাতে করে গুলিয়ে নিলাম। আর এটা তো একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দেবো না, কেননা তেলের মধ্যে দেবো না, তেলের মধ্যে দিলে কিন্তু কাঁচা লঙ্কাটা ফাটবে, তো চারিদিকে হয়ে যাবে, চোখে মুখে হয়তো পেয়ে যাবে। ওই জন্য কিন্তু আমি এটা কড়াইয়ের মধ্যে দেবো না, এই রান্নাটার মধ্যে তরকারিটার মধ্যে দিয়ে দিয়েছি। তো এই দেখো তো যাই হোক, বড়িটা দেখছি যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে ঢেলে দেবো। আর তোমরা যদি পারো, যদি শিম মটরশুঁটি দিতে পারো তাহলে খুব ভালো লাগবে খেতে। আমাদের এখন শিম খেতে নেই, তো ওই জন্য কিন্তু আমরা শিমটা নিয়ে আসিনি, বাজার থেকে নিয়ে আসিনি। আর শিমটাও দেবো না, আর অল্প দুটি মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো খুব কম সময়ের মধ্যে কিন্তু আমার পালং শাকের তরকারিটা রান্না হয়ে গেল।
না অতটা করবো না, আমি খাবো না, আপনি খাবেন না। কালকে আবার বৌদি খাবে, চারটে কালকে ডিম করে দিই। কালকে হয়তো মাছ না ওইটা দেয়া চলবে না। এই দেখো এটাতে মধ্যে যে মশলাটা ছিল, হ্যাঁ ওটাই একটু জল দিয়ে দেবো। এরপর একটু নুন মিষ্টিটা দেখে নেবো, কেননা কেমন নুন মিষ্টিটা হয়েছে। বাবা 2 কেজি এনেছে বলছিস তো? হ্যাঁ তারপরে কালকে চাদরগুলো মাখালাম। আর তোরা কি মাখাবি? তোদের চাদর তো খায় না। না কাটলাম বললে হবে কেন, আমাদেরটা কাটতে হবে তো এরপর। সন্ধ্যাবেলা মাখিয়ে রাখবি। তো দেখলাম যে নুনটা একটু কম হয়েছে, একটু নুনটা দেবো। এই দেখো, তো একটু গাজল গাজল তরকারিটা হয়ে গেছে, চলো এটাকে এরপর নামিয়ে নিই। দাদা আরো 4টে নিলেন নাকি? ওই রকম একটু হবে। না তবে সাইজগুলো ভালো। এই যে দাদাও নিচেটাও এই দেখো আমার কিন্তু পনির তরকারি হয়ে গেছে। এই দেখো পনির, মটর আর এই যে ধনেপাতা, দেখছো তরকারিটা কিন্তু খুব সুন্দর কিন্তু কালারটা হয়েছে। এরপর জানি না খেতে কেমন হবে। এই দেখো পনিরগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখো পনিরগুলো, এই দেখো। তো চলো ঠিক আছে, এই রান্নাটা আমার হয়ে গেল। আর মাছটা একটু করবো, তাহলে কিন্তু রান্না কমপ্লিট। আর ধনেপাতাটা একটু বেটে নেবো। এই দেখো চলো এগুলো কাজগুলো সেরে নিই। ভালো করে বালিটা দাও, ওর ওপরে না পাথর ছড়াবো, যে পাথরগুলো ওই ব্যাম্বু গাছে থাকে, ওই পাথর আমি নিয়ে এসেছি কালকে অনেকগুলো, 500 মতন। ওই পাথর ছড়াবো, আরও বেশি করে বালিটা দাও। এটা এরিনা প্লাম নয়, নেগেটিভ এনার্জি দূর হয়। জানি না কি হয়, তো গাছটা আমার দেখতে ভালো লাগলো, আমি ওই জন্য নিয়ে এলাম। আজকে আমি সকাল থেকে রান্না বান্না করে আর দিও না, বেশি দিও না, থেকেই আমি এই সকল কাজ করছি আজকে। বেশি দিও না। আর দেবো না। দুটি জৈব সারটা দাও, যেটা বাড়িতে করা আছে। দেবো দাঁড়াও, না তো বন্ধ করে দাও। না, যে জৈব সারটা বাড়িতে বানালে ওই জৈব সারটা দাও। এত এই জৈব সারটা, এটাতে কি কি আছে বলো? হ্যাঁ এটাতে কি কি আছে একটু বলে দাও। পায়রার পটি, পায়রার পটি, আর ওই ধার থেকে নিয়ে এসছে, ওই মাটির ঘর থেকে। এইটাই কোন গাছটা লাগাবে? গোলাপ গাছ আছে। তো এই যে খেয়ে দিয়ে আমরা দুপুরে চলে এসেছি ওপরে। দেখতে দেবো। আবার দেখে যাবে বাবা। এই দেখো এই ফুল গাছ, গোলাপ গাছ দুটো ছাদে নিয়ে চলে এসেছি, এখানটাতে রেখেছি। নিচে ছিল। হ্যাঁ চলো এখানে একটু বসি, তারপর নিচে চলে যাবো। সামনে বেলা যাবে? না বাবা, রোদ্রার প্রচণ্ড জোর রয়েছে, বেশ ভালোই জোর রয়েছে রোদ্রের। না রোদ্রে ভালো লাগছে। এই দুদিন যাই হোক কুয়াশাটা কিন্তু আর দিচ্ছে না, ওই জন্য রোদ্রে কিন্তু খুব জোরও দিয়েছে। আর বাবাই লেবু খেয়েছে দেখো চারিদিকে। হ্যাঁ আমার ফোনটা কই? আমার ফোনটা বোধহয় নিচ্ছে। এই দেখুন, হ্যাঁ দেখো চারিদিকে বাবু লেবু খেয়েছে, খোসাগুলোকে ছাদে ফেলে রেখেছে। মাকে বলে দাও ফোনটা পেপার টাইম। আজ তো পেপার দেয়নি, হ্যাঁ কাল 26শে জানুয়ারি গেছে না। ফোনটা কোথায়? কেন কাল কেন পেপার দেয়নি? কাল বাবাই লাঠি নিয়ে খেয়েছে। বাবা ঠান্ডা লেগেছে? ফোনটা আনতে পারলে না? তো ঠিক আছে চলো এরপর বাবাইকে শোয়া, একটু ঘুম পাড়িয়ে দিই, হ্যাঁ তারপর আবার কথা হচ্ছে। তো এই যে এখন একটু সন্ধে হয়েছে, আমরা ঘুম থেকে উঠে গেছি, আর ওর পাপা ডিউটি আছে, আর বাবাইটা আমাদের বসে রয়েছি। দোকানে সন্ধে টন্ধে কিন্তু দিয়ে দিয়েছি, আর ঘরেও কিন্তু সন্ধে দেওয়া হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখায়। আর আমি কিন্তু এখন রান্না টান্না কিছু চাপাইনি, একটু পরে চাপাবো। এই তো সবে সন্ধে হচ্ছে, তো এই দেখো এই সবে সন্ধে হচ্ছে। আর আমি দোকানে কিন্তু ধূপ দিয়ে দিয়েছি, আর
ঘরেও তুলসতলাতে ধূপ দেওয়া হয়ে গেছে। বাবাই চলো এরপর বাবাইকে সন্ধে হয়েছে একটু কিছু খাইয়ে দিই, দিয়ে তারপর পড়তে বসাবো। চলো আবার লাঠি নিয়ে কি হাত তো সর করে আঙুলটা তো স্টার্ট আচ্ছা। অনেকক্ষণ আগে। তো এই দেখো চানাচুরটা নিয়ে এসছে, এটা ওদের মধ্যে ঢেলে রাখবো। মা একটা গাঁঠিয়া দাও তো। দিচ্ছি দাও। আর চানাচুরটা ভালো নয়। গাই দিয়ে খেয়ে বলে দাও কেমন খেতে। নাও ধরো। গাই দিয়ে খেয়ে বলে দাও। এমনি মোটামুটি ঠিকই, কিন্তু প্রচুর ওই বোঁদের দানাগুলো রয়েছে, হ্যাঁ আর সেরকম বাদাম 2-4টা রয়েছে, আর সেরকম কিছু নয়। এই দেখো